আর বন্ধুরা, এই গরমে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল হলে মন্দ হয় না। তাহলে চলো বানাই। প্রথমে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রাখছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট করে মাছগুলো লাল লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিলাম। দেখ, আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা পটল লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। দেখো, পটলগুলো আমাদের লাল লাল হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার ওই তেলে লম্বা করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। আলুগুলো 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো লাল লাল হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জিরা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিব। এবার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে মশলার যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে মশলাটা আমাদের অনেকটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দেব। জল দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে দেখব আলুটা নরমও হয়ে গেছে, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার জল দেব। যে পরিমাণ আমরা ঝোল রাখবো সেভাবে জলটা দেব, তবে জলটার পরিমাণ একটু বেশি দেব, যেহেতু একটু ঝোলটা পাতলা হবে। এবার মাছগুলো ফুটে গেছে। এবার আস্তে আস্তে পটলগুলোও দিয়ে দেব। পটল আর মাছ, আলু পটল সব একসাথে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল তৈরি।